ওকে, বিজনেস কার্ডের মাপ নেওয়ার নিয়ম। আমি ফাইলে গেলাম, নিউতে ক্লিক করলাম। এখানে যে কোনো একটা নাম দিতে পারেন আপনারা চাইলে। ওয়াইডের মধ্যে আপনারা 3.75 ইঞ্চেস ওয়াইড, এটা হচ্ছে হাইয়েস্ট ওয়াইড বিজনেস কার্ডের। আর হাইট হচ্ছে 2.25 ইঞ্চেস, আর রেজলিউশন 300 যদি আমি প্রিন্ট করাতে চাই, আর না হলে 72। আর কালার মোড হচ্ছে CMYK কালার। দেন প্রেস ওকে। সো এটা হচ্ছে আমার সর্বোচ্চ এরিয়া বিজনেস কার্ডের। এখানে আমি এটার ভেতরে আরও দুটো রেক্ট্যাঙ্গেল শেপ আঁকবো। আর রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করে প্রথমে আমি রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম। দেন আমি মাউসের লেফট বাটনে একবার ক্লিক করব। দেন এখানে পিক্সেল আছে, আমি এটাকে ইঞ্চেসে করে নিব। আমার প্রথমে ওয়াইড যেটা ছিল সেটা হচ্ছে 3.75। সো আমি এখন এটা 0.25 করে কমাবো। 0.25 করে কমালে আগে ছিল আমার 3.75, এখন হবে 3.5। ঠিক তেমনিভাবে হাইটটাকেও আমি ইঞ্চিসে দিব। আর ইঞ্চিস হচ্ছে আমার আগেরটা ছিল হাইট, আগেরটা ছিল 2.25, এখন করব 2 ইঞ্চিস। দেন প্রেস ওকে। দেন আমি এটাকে এখন সিলেক্ট করে নেব মুভ টুল দিয়ে। আমার মুভ টুলে ক্লিক করলাম একবার, আরবার আমি কন্ট্রোল প্রেস করে ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করলাম। দেন উপর আমাকে অ্যালাইন শো করবে, এটা হচ্ছে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার্স, এটাতে একবার ক্লিক করব। দেন এটা হচ্ছে আমার অ্যালাইন হরিজন্টাল সেন্টার্স, এটাতে আরেকবার ক্লিক করব। দেন আমার এটা সেন্টার হয়ে গিয়েছে। দেন আমি আরও একটা শেপ ড্র করব, সেটার জন্য আমি রেক্ট্যাঙ্গেল টুলে একবার ক্লিক করে দেন মাউসের লেফট বাটনে একবার ক্লিক করলাম। দেন আমি এটাকে ইঞ্চিসে নিয়ে যাব। এটা আমার আগেরটা ছিল 3.5, সো আমি যেহেতু 0.25 করে কমাবো, তাহলে এটা হবে এটার ওয়াইড যেটা আছে এটা সেটা হবে 3.25। আর আমার হাইট যেটা আছে ওটাকেও আমি ইঞ্চিসে নিয়ে যাব। সো আমার আগে ছিল 2, তাই এখন হবে 1.75। দেন প্রেস ওকে। আমি এটার কালারটা চেঞ্জ করে দিব। কালারটা আমি যে কোনো একটা কালার নিলাম। আর আপনার খেয়াল রাখতে হবে যাতে শেপগুলোর স্ট্রোক যাতে কি করা থাকে, অফ থাকে, স্ট্রোক অফ থাকতে হবে। সো এখন আমি এটাকে সিলেক্ট করে নিব, মুভ টুলে একবার ক্লিক করব। দেন আমি কন্ট্রোল প্রেস করে ব্যাকগ্রাউন্ড লেয়ারে একবার ক্লিক করব। দেন উপর আমার অ্যালাইন শো করবে, প্রথমে আমি অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার্স এ একবার ক্লিক করব। দেন আমি অ্যালাইন হরিজন্টাল সেন্টার্স আরেকবার ক্লিক করব। দেন এটা আমার সেন্টার হয়ে যাবে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রুলার নিয়ে মাপটা নিতে হবে। আপনাদের কারো যদি রুলারটা শো না করে, তাহলে ভিউতে গিয়ে এখানে রুলারে ক্লিক করলে রুলারটা শো করবে। সো আমি মাপ নিয়ে নিব। এখন বিজনেস কার্ডের অনেকগুলো কালার ইউজ করা হয় বিজনেস কার্ডে। আপনারা চাইলে ভালো ভালো কালারগুলো ডাউনলোড করে কালার কোডগুলো ডাউনলোড করে রাখতে পারেন ইউজ করার জন্য। আর আমার কাছে কিছু কালার কোড আছে যেটা আমার রবিউল ইসলাম স্যার দিয়েছিলেন, কিছু কালার কোড। ওগুলো আপনারা চাইলে এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কালার কোডগুলো। এখানে অনেকে ট্রিম জোন থেকে কাজ করা শুরু করে। আচ্ছা, আমি জোনগুলো বলতেছি। জোনটা সো আমার কালার মাপ নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে যে সাদা অংশটুকু রয়েছে, সাদা এরিয়াটুকু রয়েছে, সেই এরিয়াটুকুকে বলা হয় ব্লিড এরিয়া। দ্যাট মিনস আমি যদি বিজনেস কার্ড প্রিন্ট করাতে যাই, ওখানে কিছু অংশ কেটে যেতে পারে, তাই
ওখানে বাড়তি অংশ রাখার জন্য আমাকে ব্লিড এরিয়া সহ আমি কাজ করতে পারি। সাদা অংশটুকুকে বলা হয় ব্লিড এরিয়া। এটার ফিল কালার যেহেতু হোয়াইট, সেজন্য এটা সাদা দেখাচ্ছে। আমি চাইলে এটার ফিল কালার অন্য আরেকটা দিতে পারি। সো যেটা দিব সেটাই দেখাবে। এটা এমন না যে সাদা অংশটুকুই হচ্ছে আমার এই, লাল অংশটুকুই হচ্ছে আমার এরকম, ওরকম ব্যাপারটা নয়। জাস্ট বাড়তি অংশটুকু এখন যেটা দেখাচ্ছে সাদা অংশ, ওটা হচ্ছে ব্লিড এরিয়া। আর এখানে লাল কালারের যে অংশটুকু, লাল কালারের অংশটুকু বলা হয় ট্রিম জোন। সো ব্লিড এরিয়ার মাপটা হচ্ছে, ব্লিড এরিয়া সহ নিলে মাপটা হয় আপনার 3.75 বাই 2.25। আর রেড, জাস্ট রেড কালার অংশটুকু নিয়েই যদি কাজ করতে চান তাহলে সেটার মাপটা হবে আপনার 3.5 বাই 2, দ্যাট মিন্স 0.25 কম করে। আর যদি আমি সেফ জোন, দ্যাট মিন্স বেগুনি কালার যেটা শো করতেছে, সরি নীল কালার, এই নীল কালার পুরো এরিয়াটা হচ্ছে আমার সেফ জোন, লাল কালারের অংশটুকু হচ্ছে আমার ট্রিম জোন, আর সাদা অংশটুকু হচ্ছে ব্লিড এরিয়া। এখন আমি সেফ জোন, আমি যত ডিজাইন আছে আমার, বা লোগো বা অ্যাড্রেস, ফোন নাম্বার এটসেট্রা, যেগুলো বিজনেস কার্ডের ইনফরমেশন, যেগুলো ইম্পর্ট্যান্ট ইনফরমেশন বা ডিজাইন, ওগুলো আমি সেফ জোনে করার ট্রাই করব। ঠিক এমন না যে আমি এই এরিয়াটুকু একদম খালি রাখবো, এই এরিয়াটুকু ড্র করা যায়, বাট আমার যে ইম্পর্ট্যান্ট লোগো, ইম্পর্ট্যান্ট ডিজাইন, ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, ওগুলো আমি সেফ জোনে রাখার ট্রাই করব। সো এটা হচ্ছে বিজনেস কার্ডের মাপ নেওয়ার নিয়ম। এখন আপনি চাইলে এই শেপগুলোকে ডিলিট করে দিতে পারেন, কারণ রুলার নিয়ে মাপ তো নেওয়াই আছে। সো আপনি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে ডিজাইন করে বিজনেস কার্ড তৈরি করতে পারেন। এখন আমার কিছু কালার কোড রয়েছে আমার স্যারের দেওয়া, আপনারা চাইলে এই কালার কোডগুলো ইউজ করতে পারেন। রেড দেওয়া আছে, ব্লু, ইয়েলো, গ্রিন, অরেঞ্জ, ব্ল্যাক, অফ হোয়াইটও দেওয়া আছে। অথবা আপনারা চাইলে নেট থেকেও ভালো ভালো কিছু কালার কোড নামাতে পারেন, যেগুলো ইউজ করা হয় প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করার জন্য। সো এটা ছিল বিজনেস কার্ডের মাপ নেওয়ার নিয়ম।